আজকে ব্যাকের ওয়ার্কআউটটা করেছিলাম দারুণভাবে, যার জন্য বাইসেপ এমনিতেই হয়ে গেছিলো পাম্প, কিন্তু তবুও বাইসেপের ওয়ার্কআউট তো করতেই হবে। তার জন্য বাইসেপ পাম্প করার জন্য নিয়ে নিয়েছি লম্বা একটা রড, যেটা দিয়ে আমি 3 রকম গ্রিপে 60টা করে রেপিটেশন দিয়ে টোটাল 21টা রেপিটেশনে করেছিলাম এক একটা সেট। এটা আমি করেছিলাম টোটাল 4টা সেট, আর এই একটা ব্যায়াম করি বাইসেপটা হয়ে গেছিলো আরও দারুণ পাম্প। এদিকে আজকে সকাল সকালেই উঠে গেছিলো হালকা রোদ, যার জন্য বেশ গরম লাগছিল, তো ওয়ার্কআউট করতে করতে বেরিয়ে গেছিলো জিভ। কিন্তু তবুও যতই হাঁপাই না কেন, ব্যায়াম তো কমপ্লিট করবই। যখন দেখতে পাই যে বডি ভালো পাম্প নিচ্ছে ওয়ার্কআউট করে, তখন কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। সেকেন্ড ওয়ার্কআউটে ছিল হ্যামার কার্ল, আর এটা আমি বসে বসে করেছিলাম 3টা সেট, রেপুটেশন ছিল 15টা করে। আর এটা করে দেখতেই পাচ্ছ পাম্প কিরকম নিয়েছে, দারুণ কিন্তু পাম্প হয়ে গেছে। বাইসেপটা একদম টাইট হয়েছিল, কিন্তু তবুও আরো একটা ওয়ার্কআউট করব। শেষে আমি করে নিয়েছিলাম ফেচার কার্ল, আর এটা আমি করেছিলাম 3টা সেট, রেপিটেশন ছিল ওই 14টা থেকে 15টার মতন। আজকের ওয়ার্কআউট করলাম কমপ্লিট, এবার দেখার পালা পাম্প, যে এতক্ষণ মেহনত করার ফল কিরকম ফুললো। তো দেখতেই পাচ্ছি ব্যাকটা আমার বেশ সুন্দর ফুলেছে, মানে আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। ডবল বাইসেপ পোজ করেও দেখলাম, আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশি ভালো পাম্প নিয়েছে, যার জন্য দেখতে খুব ভালো লাগছে। উপর থেকে দেখতে যখন নিজেকে ভালো লাগে, তখন ভেতরে থাকা মনও কিন্তু খুশি হয়ে যায়। এই ছিল আমার আজকের ওয়ার্কআউট, আর তোমরাও ফাটিয়ে ব্যায়াম করো আর সুস্থ থাকো।